চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগেই এক অবিশ্বাস্য ফুটবল যুদ্ধের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। গতকাল রাতে ম্যাচ শেষ হওয়ার পরে ফুটবল বিশ্বে কেউ বলছিল এটা ম্যাচ অব দ্য ডিকেড, আবার কেউ বা বলছিল ফুটবল ক্যানট গেট এনি বেটার দ্যান দিস। প্যারিসে পিএসজির ঘরের মাঠে রীতিমতো গোল বন্যা দেখা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ৯ গোলের থ্রিলার শেষে বায়ার্নের বিপক্ষে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৪-৫ গোলে হারিয়েছে পিএসজি। শুরুতে পিছিয়ে পড়েও দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ায় পিএসজি। ঘরের মাঠে এই জয়ের ফলে ২০২১ সালের পর প্রথমবার ইউরোপের মঞ্চে বায়ার্নকে হারালো ফরাসি ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। সেই আক্রমণের প্রথম সুফলটা পায় বায়ার্ন। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি পিএসজি। ২৪তম মিনিটে কাভারাৎসখেলিয়া গোল করে গ্যালারিতে উল্লাস ফেরান। এরপর ৩৩তম মিনিটে জোয়াও নেভিসের হেডে লিড পায় পিএসজি। বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন। ম্যাচের ৪১তম মিনিটে পিএসজি জালে বল জড়ান ওলিসে। সেটিও স্থায়ী হয়নি বেশি সময়। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন ডি'অর জয়ী তারকা ওসমান ডেম্বেলে। বিরতির পর খেলার গতি আরও বেড়ে যায়। ৫৬ ও ৫৮তম মিনিটে মাত্র ২ মিনিটের ব্যবধানে কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে নিজেদের দ্বিতীয় গোল করলে পিএসজি ৫-২ ব্যবধানে এগিয়ে যায়। মনে হচ্ছিল বায়ার্ন হয়তো খেই হারিয়ে ফেলবে, কিন্তু জার্মান জায়ান্টরা দমে যায়নি। ৬৫ ও ৬৮ মিনিটে মাত্র ৩ মিনিটের ব্যবধানে উপামেকানো ও লুইস দিয়াজ গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৫-৪-এ। ম্যাচের শেষ মুহূর্তে বায়ার্ন সমতায় ফেরার সুযোগ পেলেও গোল লাইন থেকে বল ক্লিয়ার করে পিএসজিকে রক্ষা করেন উইলিয়াম পাচো। আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠ মিউনিখে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। সেখানেই নির্ধারণ হবে ফাইনালে যাওয়ার ভাগ্য।